নিজের প্রাপ্য টাকা ফেরত পেতে প্রায় 17 বছর ধরে লড়াই চালাচ্ছেন প্রাক্তন রাজ্য সরকারের বন বিভাগের কর্মী বছর 77-এর রামকৃষ্ণ চ্যাটার্জি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন তিনি, তবে এখনো মেলেনি সুরাহা। অবশেষে নিজের প্রাপ্য টাকা ফেরত পেতে আদালতের দ্বারস্থ হতে হয়েছে বৃদ্ধ রামকৃষ্ণ বাবুকে। পুরো ডিপার্টমেন্টে গাফিলতি। কেন, যখন আমি একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশন গিয়েছি, সেই ডিভিশন ফরেস্ট অফিসার সেই দার্জিলিং ডিভিশন ফরেস্ট অফিসারকে বারবারকে চিঠি করেছে প্রতিটা ডিভিশন থেকে। আমি দার্জিলিং থেকে আসি বাঁকুড়া, বাঁকুড়া, একবার কলকাতা, এই চলছে। তারপরে কোর্ট যে আবেদন করতে চাই যে আমার প্রাপ্যটা, আমি তো আপনার কথা মতন সমস্ত গ্রিভেন্সটা জানিয়েছিলাম, অতএব এই গ্রিভেন্সটা কেন সলভ হলো না, এইটাই আপনার কাছে আমার প্রার্থনা। অবসর নেওয়ার পর দীর্ঘ বছর ধরে কখনো বাঁকুড়া, কখনো কলকাতার অরণ্য ভবন, কখনো পোস্ট অফিস সহ বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করলেও এখনো নিজের প্রাপ্য টাকা হাতে পাননি বৃদ্ধ এই রাজ্য সরকারের প্রাক্তন কর্মী। দীর্ঘ বছর ধরে লড়াই চালিয়ে গেলেও আক্ষেপের সুর নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ বছর 77-এর রামকৃষ্ণবাবু জানালেন এই শেষ দেখে ছাড়বেন তিনি। ওখান থেকে আমি বাঁকুড়ার থেকে আমি যাই সুন্দরবন থেকে আমি যাই বীরভূম, বীরভূম থেকে যে আমি কৃষ্ণনগর থেকে আসি আমি আবার বারাসাতে। এইখান থেকে আমি রিটায়ার করি এবং সেই সাথে আমার যে মানসিক টর্চারিংটি হয়েছে ডিপার্টমেন্ট তরফ থেকে, সরকার তরফ থেকে আমার কম্পেনসেশন দেওয়ার কথা বলা হোক এবং কম্পেনসেশন দেওয়া হোক। দীর্ঘ বছর ধরে যে বিভাগের জন্য নিজের কর্মশ্রম দান করেছেন, সেই বিভাগ সহ রাজ্য সরকারের গাফিলতির কারণেই যে মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে, তারও কম্পেনসেশন দেওয়া হোক, এমনটাই দাবি বৃদ্ধ বারাসাতে শিশিরকুঞ্জ এলাকার বাসিন্দা রামকৃষ্ণ চট্টোপাধ্যায়ের। ছেলে কর্মসূত্রে বাইরে থাকলেও বর্তমানে স্বামী স্ত্রী দুজন থাকেন বাড়িতে। বার্ধক্যের কারণে শরীরে দানা বেঁধেছে নানা সমস্যা, তবুও আজ নিজের প্রাপ্য আদায়ে লড়ে যাচ্ছেন হার না মানা এই বৃদ্ধ। তখন আমি সেই মুখ্যমন্ত্রীর ফোন নম্বর নিয়ে মুখ্যমন্ত্রীর ওখানে কথা বলি। মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলেন যে আমি মুখ্যমন্ত্রী বলছি, আপনাদের কি সমস্যা বলুন, আমার লোকজনরা তারা শুনে তার ব্যবস্থা করবে। তারপরে ওনার লোকরা আমাকে সেই ফোনের ইয়েতে করে না, আমি সমস্ত ডিটেলসটা বলি। তখন আমার বায়োডাটাটা নেয় ওখান থেকে, অফিস থেকে নেওয়ার পরিপ্রেক্ষিতে আমাকে বলে ঠিক আছে, পরে আপনাকে জানানো হবে। আমি 2-3 মাস পরে আপনার ওখানে ফোন করি। ফোন করার পরিপ্রেক্ষিতে আমাকে বলে পোর্টালে যান, পোর্টালে গিয়ে আপনি ওখান থেকে পেয়ে যাবেন আপনার গ্রিভেন্সের রেজাল্টটা। সেই পোর্টালেতে আমি যাওয়ার পরে আমার এই কপিটা আমি ওখান থেকে প্রিন্ট আউট বার করি, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে কোনো সলভ হয়নি। কথা বলে জানা যায় 1968 সালে জুন মাসের 4 তারিখে দার্জিলিং রেঞ্জে বন বিভাগে কাজে যোগ দেন রামকৃষ্ণবাবু। সে সময় বিভাগের তরফে জানানো হয় সিকিউরিটি মানি হিসেবে বেতন থেকে কেটে 500 টাকা জমা রাখবে বন বিভাগ, যা অবসরের পরই হাতে পাবেন কর্মীরা। এই জমা টাকা পোস্ট অফিসের বইয়ের মাধ্যমে কর্মীদের অবসরকালে ফিরিয়ে দেওয়া হবে চাকরিকালীন সময়ের ইন্টারেস্ট সহ। এরপর চাকরির সূত্রে কখনো বাঁকুড়া, কখনো কালিম্পং, তো কখনো 2007 সালে উত্তর 24 পরগনার রেঞ্জ অফিসে কর্মরত থাকাকালীন অবসর গ্রহণ করলেও তারপর দীর্ঘ বছর কেটে গেলেও এখনো হাতে পাননি চাকরির শুরুতে দফতরের নিয়ম মেনে জমা রাখা 500 টাকা। এখনো রোদ, ঝড়, জল উপেক্ষা করে কষ্টের 500 টাকা ফেরত পেতে তাই কখনো নিজের দফতর, কখনো পোস্ট অফিসে চক্কর কাটছেন বছর 77-এর রামকৃষ্ণবাবু। টাকার অঙ্কটা 500 টাকা হলেও নিজের প্রাপ্য টাকা ফিরে পেতে এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের প্রাক্তন কর্মী রামকৃষ্ণ চ্যাটার্জি। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।